কেন্দ্রীয় শিল্পমন্ত্রক ফের দুর্গাপুর স্ক্র্যাপ নিগম লিমিটেড কারখানাকে বেসরকারীকরণ সিদ্ধান্ত নিয়েছে বলে শ্রমিক সংগঠন সূত্রে জানা গিয়েছে। দুর্গাপুরের একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ হয়ে যাওয়ার ও বিলগ্নিকরণের সিদ্ধান্তের বিরোধিতা করে দুর্গাপুরের 7টি শ্রমিক সংগঠন যৌথভাবে এই দিন স্মারকলিপি দেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। এই দিন শ্রমিক সংগঠনরা যৌথভাবে এই সিদ্ধান্তের প্রতিবাদ করে আইএনটিইউসির নেতা বিকাশ ঘটক সহ প্রতিটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। ঐতিহ্য ছিল, গরিমা ছিল, শিল্পের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে সবটাই আজকে ধ্বংসের মুখে। এবং এই যে পরিস্থিতি চলছে, এটাকে যদি আটকানো না যায়, বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম সবটাই শেষ হয়ে যাবে। দুর্গাপুর ব্যারেজ প্রায় ড্রাই হয়ে যাচ্ছে। কাজে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আরেকটা শিল্প এখানে বন্ধ হয়ে যাবে, পাবলিক সেক্টর, এর বিরুদ্ধেই আমাদের সমস্ত ট্রেড ইউনিয়ন, অফিসার্স অ্যাসোসিয়েশন, ওয়ার্কার, আমরা চাই সাংবাদিক বন্ধুদেরও আমাদের পাশে। অতীতে আপনারা সাহায্য করেছেন এই সংস্থাকে রক্ষা করার জন্য। আপনাদের যে পজিটিভ ভূমিকা অতীতে ছিল, এইবারও আমরা আপনাদের পাশে পেতে চাই। দুর্গাপুরের সমস্ত অংশের মানুষ যে যেই পেশায় কাজ করুক না কেন, ছাত্র, যুব, মহিলা, কৃষক, সবাইকে আমরা আমাদের এই আন্দোলনে চাই। আমাদের আন্দোলনে আছে সব ট্রেড ইউনিয়ন, আছে অফিসার্স অ্যাসোসিয়েশন, আছে সমস্ত ওয়ার্কার। কাজেই সেই জায়গায় আরও বড় প্ল্যাটফর্মটাকে বাড়িয়ে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যেতে চাই, আপনাদের সাহায্য চাই। হ্যাঁ, পেপারে দেখেছিলাম আমরা 5 তারিখে ছিল, 5ই মে এর ছিল এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দেওয়ার কথা, সেটাকে ডিফার করে চলে গেছে 6ই জুন। তো কাজে আমরা আতঙ্কিত যে অন্তত দুর্গাপুরের যে গরিমা ছিল, জঙ্গল কেটে যে কারখানা করেছেন ডক্টর বিধানচন্দ্র রায়ের যে দায়িত্ব নিয়ে, সেখানে একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে। এফসিআই চলে গেছে, এমএমসি চলে গেছে, বিওজিআই চলে গেছে, এসপি যাবার পথে রোখা হয়েছে আন্দোলনের, গণ আন্দোলনের থ্রু দিয়ে এই সমস্ত ট্রেনগুলি। কেন্দ্রীয় স্তরে ডিপিএলের কোকোভ্যান গ্যাস চলে গেছে, ডিপিএলও এখন কী বলে যে মুখ থুবড়ে পড়েছে, ডিসিএল মুখ থুবড়ে পড়েছে। তার মধ্যে যদি আবার এই ফেরোজ ক্যাম্প দিকেও চলে যায়, তো দুর্গাপুরের যে ওই যে বলছি আর্থসামাজিক যে সমাজ, সে সমাজ ভেঙে পড়বে। অর্থাৎ এর উপর নির্ভর করে কিন্তু দুর্গাপুরের ডেভেলপমেন্ট, বেকার ছেলে চাকরি বলুন, ব্যবসায়ীরা বলুন। এসডিএমকে কি জানালেন? এসডিএমকে আমরা এই মেমোরান্ডাম নিয়ে জানালাম, যেমন আমরা প্রাইম মিনিস্টারকে চিঠি দিয়েছি, চিফ মিনিস্টারকে চিঠি দিয়েছি থ্রু এসডিএম, আমরা স্টিল মিনিস্টারকে চিঠি দিলাম থ্রু এসডিএম। উনিও কথা বললেন দুর্গাপুর একটা সত্যিকারের একটা ভালো টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের দিক আছে। দেখি আমার থেকে যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থ্রু দিয়ে যেখানে এই যেটাকে লিখেছেন এই পাঠাবো, এবং সেখানে নিশ্চয়ই আমিও আমার যদি এখানে বলো সেটা বলবো ফার্দার। তাহলে 48% শেয়ার ওরা ছেড়ে দিতে চায়। কে কিনবে আমরা জানি না। এফএসএল যেটা বিক্রি করতে চাইছে সেটা আজও প্রফিটে আছে। 69 সাল থেকে প্রফিট, আজও প্রফিট, কিন্তু এটা বিক্রি করতে চাই। কেন প্রফিট থাকা সত্ত্বেও? এইটার উত্তর কেবল ভারত সরকার দিতে পারবে কেন বিক্রি করতে চায়। 2, ওর ক্রেতা এবং ওর সাপোর্ট ডিএসপি তো বলেনি, ডিএসপিতে আজও এফএসএল চায়। তাহলে এফএসএল এর জায়গায় যদি এক্স আসে, যে প্রাইভেট কোম্পানি দেশি বিদেশি আসুক, তাহলে ডিএসপি তো এফএসএল এর সাপোর্ট, ভিলাই এফএসএল এর সাপোর্ট, রাউরকেল্লা এফএসএল এর সাপোর্ট চাই, কারণ এই কাজটা তো করতে হবে কাউকে। তাহলে আজ এ প্রফিটে আছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা আছে, তারপরেও বিক্রি করতে চাইছে এবং নোটিফিকেশন করে গেছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। ন্যাচারালি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং স্থানীয় ওয়ার্কার, অফিসার, সাধারণ মানুষ হিসাবে এর বিরুদ্ধে আমরা যদি রুখে না দাঁড়াতে পারি, আপত্তি না করতে পারি, প্রশাসনকে এই ব্যাপারে যদি উদ্যোগী ভূমিকায় না নামাতে পারি, তাহলে ভয়াবহ পরিস্থিতি দুর্গাপুরের জন্য আসছে। কটা ইউনিয়ন আজকে গেছিলেন? আজকে এখানে আমরা আছি 7টা ইউনিয়ন, সবাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। না, আরেকটা কথা বলি,